হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরা অনেকটাই ভালো আছি। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে উঠে এই যে দেখো সোনামণি ওর মায়ের সাথে খেলা করছে। তো সোনামণি আসলে ঘুম থেকে একটু লেট করে উঠেছে, আমরা সবাই আগে উঠে পড়েছি। সবাই উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। তারপর এদিকে দেখো সোনামণি ঘুম থেকে উঠলো, তারপর বিছানা টিছানা গোছানোর পর ওদিকে সোনামণির খাবারটা প্রথমে দিয়ে রেডি করে এসেছে। আর এদিকে এসে দেখো সোনামণিকে তেল মালিশ করে দিচ্ছে, চুলটা বেঁধে দেবে এবার। তো সোনামণিকে কিন্তু মাথায় তেল মালিশ করাটা অনেকটাই ডিফিকাল্ট, হ্যাঁ অনেকটাই কঠিন। ও না তেল মালিশ করতে দেই না, মাথায় বলো আর শরীরে বলো তেল মালিশ ওকে করা যায় না। চুলটা একদম পুরো অগোছালো করে রেখে দিয়েছে সোনামণি। তো আমি তো পারছিলামই না। তারপর দি কী করলো, দি সোনামণিকে টিভিতে কার্টুন দিয়ে এবার সোনামণির চুলটা ঠিকঠাক করে দিচ্ছে তেল মালিশ করে। দেখো এই যে দেখো কি সুন্দর করে ও টিভি দেখেই চলেছে। আর এদিকে দি ওর মাথায় তেল মালিশ করে ওকে চুলটা বেঁধে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখো এদিকে মাও আছে। আর ও তোমাদেরকে বলে দিই যে আমরা কালই এসেছি, আমি মা ভাই আমরা কালই এসেছি মাইবাং থেকে। আসলে কি বলতো, মায়ের কদিন আগেই জ্বর হয়ে গেছে। তো অনেকটাই স্যালাইন দিয়েছে মা, বলতে পারো 8 থেকে 10টা স্যালাইন মা দিয়েছে। তো এখন পুরোপুরি মা সুস্থ আছে, কিন্তু আমি ভাবলাম যে একবার চেক আপ করানোটা খুবই দরকার মার। তাই আমরা এসেছি শিলচরে। মায়ের জ্বরটা কমে গেছে, এখন মা পুরো সুস্থই আছে, কিন্তু তবুও চেক আপ করানোর চেক আপটা করিয়ে নিলে ভালোই হয়। তাই আর কি এসেছি চেক আপ করানোর জন্য। আর তাছাড়া অনেক দিন হয়ে গেছিলো যে মা সোনামণিকে দেখেনি। তো একবারে সোনামণির সাথেও দেখা হয়ে যাবে মায়ের, তাই আমরা এসেছি। তো এই যে দেখো এদিকে দি সোনামণিকে খাইয়ে দিচ্ছে। সোনামণি টিভি দেখে এবার খেয়ে নিচ্ছে। আর সোনামণি না একদমই খেতে চায় না, খাওয়ার সময় এত বায়না করে যে বলার মতো নয়। অনেকগুলো গান চেঞ্জ করার পর তারপরে ও খায়। হ্যাঁ, একে তো একদমই ও খেতে চায় না, তার মধ্যে যাও গান দেখে খায়। অনেকগুলো গান চেঞ্জ করতে হয়, একটা গান থেকে কিন্তু একদমই খাবে না। হ্যাঁ, একটা গান কিছুক্ষণ দেখবে, তারপর একটু সময় খাবে, তারপর আরেকটা গান চালাতে হবে। এইভাবে এতগুলো গান চেঞ্জ করতে হয় যে বলার মতো নয়। তো ওদিকে দি সোনামণিকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে মা আর ভাই এদিকে চা খাচ্ছে। তারপর আমি আর দি আমরা চা খাবো, ঠিক আছে। আর বোনও কিন্তু বাড়িতেই আছে। হ্যাঁ, কী বলো তো, আসলে আমাদের পরিবারে না মা ভাই বোন প্রত্যেকেরই কারোর না কারোর অসুখ বিসুখ এইসব লেগেই থাকে। হ্যাঁ, কয়েকদিন আগে ভাই অসুস্থ ছিল, তারপর ভাই সুস্থ হওয়ার পর সব কিছু ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ করে আবার মাও অসুস্থ হয়ে পড়েছিল, মায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, কয়েকদিন মা বিছানায় ছিল। তারপর অনেকগুলো স্যালাইন ট্যালাইন দেওয়ার পর তারপর মেডিসিন চললো, তারপর মা সুস্থ হয়েছে। আর বললাম না সুস্থও হয়ে গেছে পুরোপুরি, কিন্তু একবার চেক আপটা করিয়ে নিলে ভালোই হয়। তাই আর কি আমরা এসেছি শিলচরে মায়ের চেক আপটা করানোর জন্য। আর তাছাড়া সোনামণিকে তো মা ভীষণ পরিমাণে মিস করছিল। হ্যাঁ, সোনামণিকে যতই মা দেখে যায় ততই আর কি মন ভরে না। হ্যাঁ, সারাক্ষণ সোনামণির সাথেই থাকার ইচ্ছে হয়, ওর সাথেই খেলাধুলা করার ইচ্ছে হয়। তারপর ওকে স্নান করানো বা খাইয়ে দেওয়া এসব কিছুই করতে মার ভালো লাগে। আর এদিকে দেখো সোনামণিকে এদিকে দুষ্টুমি করছে, ওকে আমি তেল মালিশ করতেই পারছি না। সোনামণিকে আমি তেল নিয়ে দাঁড়িয়ে আছি ওকে তেল মালিশ করিয়ে দেওয়ার জন্য, ওকে স্নান করাবো, কিন্তু ও এদিকে দুষ্টুমি করেই চলেছে একদমই তেল মালিশ করার জন্য আমার পাশে আসছে না। তারপর যাও এত কষ্ট করে আমি ওকে সোনামণিকে তেল মালিশটা করে দিলাম। ও এই যে দেখো সবগুলো তেল বিছানায় লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এত কষ্ট করে ওকে তেল মালিশ করে দিলাম আর সবগুলো বেডশিটের মধ্যে ও লাগিয়ে দিচ্ছে। তো এবার চলো সোনামণি এদিকে এই যে দেখো একাই গান দেখে দুষ্টুমি করছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে সোনামণি যে এই যে দুষ্টুমি করে না, ওর দুষ্টুমিগুলো কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, ওর প্রত্যেকটা মোমেন্ট আমরা খুবই এনজয় করি। এই যে দিকে ও এত পরিমাণে আদর করে, তোমরা দেখে বুঝতে পারবে, ভিডিওতে আমি ক্লিপটা নিয়েছি। ও দিকে এত আদর করে বলার মতো নয়। হ্যাঁ, দির সাথে খেলা করে, ও দির সাথে খেলা করতেই বেশি ভালোবাসে। হ্যাঁ, খেলনা দিলে ও খেলে না, কিন্তু দি যখন আসবে না, ধরো রান্নাঘর থেকে আসলো কিছুক্ষণ পর, হ্যাঁ কিছুক্ষণ পর দিকে
কিছুক্ষণ একা একা খেলাধুলা করবে। আর দি মানে সামনে না থাকলে দি ধরো স্নানে চলে গেলো বা রান্নাঘরে চলে গেলো, তো বেশ কিছুক্ষণ পর দিকে দেখার পর মানে দিকে এত আদর মানে এত আদর করা শুরু করে দেয় যে বলার মতো নয়। আর ভিডিওতে আমি নিয়েছি, হ্যাঁ, দি যখন সোনামণিকে চুলটা মানে বেঁধে দিচ্ছিলো তখন মানে তারপর দি মানে সোনামণি দিকে এত আদর করছিল, আমার তো কিছুটা হিংসেই হচ্ছিল। হ্যাঁ, মানে ওর মাকে এত আদর করে বলার মতো নয়। তো যাই হোক, এদিকে দেখো সোনামণিকে স্নান টান করিয়ে দেওয়ার পর এদিকে আমি একটু ছাদে চলে এলাম। কিছুটা জামা কাপড় রয়ে গেছিলো, মানে কিছুটা জামা কাপড় এগুলো মাই ধুয়ে দিয়েছিল, কিন্তু আমি ছাদে নিয়ে আসতে ভুলে গেছি। তো এবার আমি ছাদে নিয়ে এলাম এগুলো শুকোতে দেওয়ার জন্য। তো অনেকটাই কড়া রোদ আছে, তাই মানে অনেকটা দেরি হয়ে গেলেও কাপড়গুলো শুকিয়ে যাবে, হ্যাঁ সবগুলোই শুকিয়ে যাবে। ছাদে আসার পর এত গরম লাগছিল যে বলার মতো নয়। তোমরা মানে চারিদিকটা দেখে বুঝতে পারবে যে এত পরিমাণ রোদ উঠেছে যে এত গরম লাগবে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এদিকে দেখো আমি ছাদে চলে এসেছিলাম কাপড় মেলার জন্য। তোমরা তো দেখলে না যে সোনামণি ওদিকে খেলাধুলা করছিল আর আমি ছাদে চলে এলাম। গিয়েই দেখি যে সোনামণি একা একাই ঘুমিয়ে গেছে, মানে ও খেলাধুলা করতে করতে একা একাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো দেখে মানে ভীষণ মায়া লাগছিল, মানে বলার মতো নয়। তো এই যে দেখো, তারপর এদিকে এসে দেখলাম দি রান্না করছে, তো চিকেন কারি রান্না করছিল। আর দি মানে যাই রান্না করুক, হ্যাঁ ডিম মাছ মাংস মানে যাই রান্না করুক ভীষণ ভালো হয় খেতে। ও পুরো মায়ের মতো, মানে মাও যা রান্না করে না সবগুলো রান্নাই আমার ভীষণ ভালো লাগে। আর দিরও সবগুলো রান্নাই মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এদিকে আগে মানে সবাই প্রথমে খেয়ে নিয়েছে, তারপর দি এখানে বসেছে, তারপর আমিও দির সাথে খেতে বসেছিলাম। তো সেই ভিডিওর ক্লিপটা আর নেওয়া হয়নি। প্রথমে আমি দিকে ক্যামেরা করে নিয়েছি, তারপর আমিও খেতে বসে গেছি। হ্যাঁ, আর ওদিকে সোনামণিকে খাইয়ে দিয়ে তারপর সোনামণি ওদিকে ঘুমোচ্ছিল, আর সোনামণি ঘুমোচ্ছিল, তারপর জিজুও খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, আর মা ভাই ওদেরও খাওয়া শেষ। তো এবার আমি খেতে বসে যাবো। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, ফিরে আসছি আরও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক টাটা বাই বাই। সবাই সাথে থেকো, পাশে থেকো, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।